গাড়ির অবৈধ কাউন্টার ও মহাসড়কে ইজি বাইক মাহেন্দ্র নসিমন করিমন বন্ধের দাবি। আবু হানিফ, বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাটে বিআরটিসি গাড়ির অনুমোদনহীন অবৈধ কাউন্টার বন্ধ। বরিশাল ও খুলনা ডিপো দ্বারা পরিচালিত বিআরটিসি গাড়ির তালিকা সরবরাহ করা, যত্রতত্র কাউন্টার দেয়া বন্ধ করা, মহাসড়কে ইজি বাইক মাহেন্দ্র নসিমন করিমন চলাচল বন্ধ করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার 14 সেপ্টেম্বর দুপুরে বাগেরহাট আন্তজেলা মিনিবাস টার্মিনাল কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সম্মেলন করেন। খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল 5টি জেলার 7টি বাস মালিক সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মালিক শ্রমিকরা বিভিন্নভাবে বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে আসছে। বিশেষ করে সরকার অনুমোদন ব্যতীত তথাকথিত বিআরটিসি নামধারী গাড়িগুলি লাগামহীনভাবে সড়কসমূহে চলাচল করছে। তাদের সরকার কর্তৃক কোনো রকম অনুমোদন নাই। নিলামকৃত বিআরটিসি গাড়ি নিলামে কিনে কোনো রকম মেরামত করে বিআরটিসির নাম ব্যবহার করে চলাচল করছে, যা সম্পূর্ণ আইনের পরিপন্থী। প্রকৃতপক্ষে তারা স্থানীয় মালিক শ্রমিকদের আর্থিক ক্ষতি করে চলছে এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এছাড়া বিশেষ উল্লেখিত যানবাহনগুলি মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে চলাচল সম্পূর্ণ নিষেধ ঘোষিত হয়েছে। এ সময় বাগেরহাট আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শাহজাহান মিনা, সহসভাপতি জিয়াউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, লাইন সেক্রেটারি সর্দার জসিম সহ মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। গাড়িগুলির চালকরা অনভিজ্ঞ হওয়ায় ইচ্ছেমতো গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত যাত্রী পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে এবং প্রতিনিয়ত সড়কের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।